এই মুহূর্তে আমরা আছি আরামবাগ বাস স্ট্যান্ডের কাবিয়া লটারিতে। কথা বলে নেব দোকানের কর্ণধারের সঙ্গে। আপনার দোকানের নাম? নাম হচ্ছে কাবিয়া লটারি। আর আপনার নাম? আমার নাম হচ্ছে ভুলু মণ্ডল। আচ্ছা, আপনি যে লটারি ব্যবসায় এসছেন, এই জার্নি পথটা যদি একটু দর্শকদের বলেন। লটারি ব্যবসা এসেছি যে বহু জার্নির ইয়ে আছে। তোমার প্রথম এখানেই অল্প অল্প করে হাতে করে রানিং নিয়ে অল্প অল্প করে প্রথম বিক্রি করতাম টিকিট। যতগুলো কাউন্টার ছিল, যেমন আরামবাগে ছিল গোলক ছিল, গোলকের কাছ থেকে আমরা মাল নিয়ে অল্প অল্প করে হাতে হাতে করে বিক্রি করতাম। পার্টি তাকে দিয়ে দিয়ে বিক্রি করতাম। করতে করতে একটা দোকান নিতে হয়। দোকান নিয়ে বোর্ড একটা সামান্য একটা বোর্ড করি, বোর্ডে টেবিলে বিক্রি করছিলাম। টেবিলে বিক্রি করতে হতে টুকটাক প্রাইজ হচ্ছিল। প্রাইজ হতে হতে কাস্টমাররা সেলাররা এসে বলে, তাহলে তোমার দোকানে প্রাইজ হচ্ছে, আমরা অল্প অল্প করে মাল দেন না, তুমি যেখান থেকে মাল নিয়ে আসো টুকটাক করে তোমার ভালো প্রাইজ হয়। আমি যে পাইকারি তো ব্যবসা আমরা করিনি, আমি তো লোকের দোকান থেকে মাল নিয়ে এসে বিক্রি করি বোর্ডে। তো অল্প অল্প করে আরম্ভ করলাম দু একজনকে। সবাই যখন বলছিল আমি ঠিক আছে। এসএম এ গেছিলাম, আমি এসএম থেকে মাল নিয়েছিলাম। এসএম থেকে মাল নেওয়ার পর মুক্তার কাছে গেছিলাম, বর্ধমানে মুক্তার কাছে মাল নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে মুক্ত গেছি, 3 জায়গায় মাল নিতাম। অল্প অল্প করে 3 জায়গায় মাল নিয়ে ওই টুকটুক করে একটা একটা থেকে দুটো দুটো বিল করতে 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 সবাই দেখছি প্রাইজ হচ্ছে, এসছে কাস্টমাররা, ভালো প্রাইজ হচ্ছিল। মোটামুটি ভালোই প্রাইজ হচ্ছিল, যে মাল নিয়ে যাচ্ছিল ভালো প্রাইজ হচ্ছিল। অল্প অল্প করে আমাদের সেলটা ভালোই হচ্ছে। হতে হতে একটা দোকান ভাড়া নিয়ে আমি কারবার করতাম। প্রথম দোকান ভাড়া নিয়ে কারবার করতাম। বাস স্ট্যান্ডের ভিতরে একটা দোকান ছিল, এটা বিক্রি ছিল। অল্প অল্প করে ভালো প্রাইজ হতে হতে দোকান নিলাম। নতুন যখন দোকান এটা নিলাম 2018 সালে দোকানটা নিয়েছি। এই দোকানটা 18 সালের পর 18 সালের পর স্যাররা একবার এসেছিল যে, আপনার তো এত বড় দোকান, যে আপনি কি কার কাছে মাল নেন? আমি বললাম এসএম এর কাছে মাল নি, মুক্তারের কাছে মাল নি, আর মুক্ত কেসের কাছে মাল নি। বলছে আপনি কি টকিজ নেবেন? আমি কেন নেবো না, কোম্পানি যদি সুযোগ দেয় আমাকে, যদি কোম্পানি সুযোগ দেয় কেন নেবো না? কেন কোম্পানি থেকে নাম্বার দেয়, আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনি নেবেন তখন আসবেন। আমি গেলাম, আমার যতগুলো পার্টির কাছে মাল নিতাম 3 জনের সঙ্গে আলোচনা করলাম। মাল আমার বেশি ছিল এসএম এর কাছে, সব থেকে বেশি ছিল এসএম এর কাছে মাল ছিল। এসএম বলছে তাহলে আমার সঙ্গে চলো, যে আমি তাহলে কথা বলে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। কথা বললে তো অনেক কথাই বলা যাবে, কিন্তু পরিশ্রম তো প্রচুর করেছি। পরিশ্রম তো আজ থেকে নয়, 2008 সাল থেকে পরিশ্রম করে এসছেন। আর এখন হলো 2026 সাল। এত সাল থেকে টিকিট বিক্রি করছি, 2008 সাল থেকে 26 সাল হয়ে গেছে। তার আগে ফল বিক্রি করতাম বাস স্ট্যান্ডে। আচ্ছা, কতজন সাব স্টকিস্ট আছে আপনার? আমার আছে এখন ওই 26টা। আচ্ছা, কতজন স্টাফ আছে? স্টাফ আছে তোমার হচ্ছে 14খানা। আচ্ছা, এতজন সাব স্টকিস্ট, তার সঙ্গে এতজন সেলার যুক্ত আছে, এতজন স্টাফ, এদের যে কর্মসংস্থান আপনার হাত ধরে হচ্ছে, এই ব্যবসাটাকে আপনি আরো কতটা বাড়াতে চান? বাড়াতে চাই, বাড়াতে তো চাইবো না কেন। যত ব্যবসা বাড়বে, যত উন্নতি। এখন কোম্পানি যা ভালো সিস্টেম করে দিয়েছে, এখন আমাদের তো চাপ কিছুই নাই। এখন মোবাইল লটে আমসল হয়ে যাচ্ছে। কম্পিউটার আগে যেমন প্রচুর মেহনত করতে হতো, মাল মারা, মুখে মারা, হাতে হাতে করে মারা, মুখের তো কথা নয়, তখন বিরাট চাপ বেড়ে যেত, তখন ব্যবসা বাড়াতে পারিনি। এখন কোম্পানি ভালো সুযোগ করেছে, ভালো সিস্টেম করেছে, যে এখন তো আমি মাল যাকেই দিই, নাম এন্ট্রি হয়ে যাওয়ার পর মোবাইল লট হয়ে যাচ্ছে। এখন মোবাইল লটে সঙ্গে সঙ্গে আমসল পাঠিয়ে দিচ্ছে। আমাদের হেডেক কিছুই নাই এখন। আমাদের হেডেক তো এখন কিছুই না। কোম্পানি এখন যা সুযোগ করে দিয়েছে, খুব ভালো সুযোগ করে দিয়েছে। এখন ব্যবসা বাড়াতে মন যাচ্ছে। আগে যেমন ব্যবসা চাপ পড়ে যেত আমাদের প্রতি, প্রচুর চাপ পড়ে যেত। কর্মচারী আসে না, ও কর্মচারী আসে না। এখন ভালো সিস্টেম। এখন কর্মচারী না থাকলেও এখন আমরা মেনটেন করতে পারবো, নিজেরা মেনটেন করার মতন সিস্টেম এসে গেছে আমাদের। এখন সিস্টেমটা সাব টকিজ গুলো এখন যে ব্যবসা করে, যে আগে আরাম পেত না, যে এই দোকান থেকে মাল নিয়ে ওই দোকানে চলে যাব, পেমেন্ট দেবো না। এখন কোম্পানি এত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে এই দোকান থেকে মাল নিয়ে আমার পেমেন্ট জাম করে দিলে ওই দোকানে গেলে ওই দোকানে মাল পাবে না, যদি আমি কমপ্লেন করে দিই সঙ্গে সঙ্গে তার আইডি ধরে। আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। লটারি দুনিয়ার এরকম নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আর চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।